আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? যে যেখানে থাকেন, যেই প্রান্তে থাকেন, সবাই সুস্থ থাকেন, শান্তিতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থ রাখুক, শান্তিতে রাখুক, ভালো রাখুক। তো আজকে তবে শরীর তেমন সুস্থ না, জ্বর। তবুও আমি ভিডিওটা দিলাম। আমি আরও বলতেছি, যাদের টাকা পয়সা ধন সম্পদ আসে, গরিব অসহায় মধ্যবিত্তদের প্রতি একটু যতটুক পারেন সাহায্য সহযোগিতা করবেন। কেউ যাহাতে অনাহারে না থাকে, কষ্ট না পায়। তো অফিসে আজকে আমি একটু আগে বসি একলা একলা, তো ভালো লাগতেছে না। একটা মেহমান ছিল, মেহমান তো এখন চলে গেছে, এখন কেউ নাই অফিসে। এই যে দেখেন, এখন অফিস একদম খালি। অফিস একদম খালি। যারা গাড়ি চালান, বাইক চালান, কার চালান, মাইক্রো চালান, টলি চালান, যে যেটাই চালান, সাবধানে চালাবেন, সতর্কভাবে চালাবেন। প্রতিযোগিতা করে গাড়ি চালাবেন না। কারণ দৈনিক দেখা যাচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট। ভালোভাবে যদি আপনারা গাড়ি চালান, তাহলে অবশ্যই মানুষের জীবনগুলো রক্ষা হবে। প্রতিযোগিতা করে গাড়ি চালাবেন না, এটা আমি প্রতিটি মুহূর্তে ভিডিওতে বলি। আমি যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার গাড়ি নেন, ড্রাইভার রাখেন, দেখে শুনে ভালো করে পরীক্ষা করে ইয়ে করবেন, গাড়ি দিবেন। বিশেষভাবে এই যে ব্যাটারি চালিত কতগুলা রিক্সা আছে, ওরা কিন্তু খুব উশৃঙ্খলভাবে রাস্তাঘাটে গাড়ি চালায়। তো আপনাদের কেউ বলছি, আপনারা সাবধানভাবে গাড়ি চালাবেন, প্রতিযোগিতা করে গাড়ি চালাবেন না, একটু স্লোভাবে গাড়ি চালাবেন। কেন প্রতিযোগিতা করবেন? কারণ আপনারাও বাঁচেন, অন্যদেরকেও বাঁচান। এমন কোনোভাবে গাড়ি চালাবেন না প্রতিযোগিতা করে। আর যারা বাইক চালান, এই যে কি কি নাম বাইক, আমি নামও জানি না, কি R15 বলে, কি কি আছে, অনেক কিছু আমি জানি না। কেন এত প্রতিযোগিতা করবেন আপনারা? প্রতিযোগিতা করে লাভটা কি? সেটা তো একটা জীবনের রিস্ক, জীবনের ঝুঁকি। যে কোনো মুহূর্তে আসি তো সেটা তার আজরাইল তাকে জীবনটা কবচ, জানটা কবচ করতে পারে। কেন এভাবে গাড়ি চালাবেন? এভাবে গাড়ি চালাইয়েন না। আমি তো রাস্তায় বাইর হলে, যেখানে আমার আধা ঘন্টা লাগবে ওখানে দরকার 1 ঘন্টা লাগবে। তো এত দ্রুত গাড়ি চালানোর কোনো প্রয়োজন নাই। স্লোভাবে গাড়ি চালানো ভালো, নিজের জন্য ভালো, রাস্তা পারাভার যারা হয় ওদের জন্য ভালো, আপনার জন্য ভালো, সবার জন্য ভালো হয়। এভাবে প্রতিযোগিতা করে, কম্পিটিশন করে গাড়ি চালাবেন না। শুধু গাড়ি চালাইতে পারলে হয় না, গাড়ি চালাইতে জানলে হয় না,
প্রতিযোগিতা করে গাড়ি চালায় কোনো লাভ আছে, দরকার আছে? এই যে এখন কতগুলা কি টেম্পু না কি কয়, টেম্পুর মতো বাইর হয়েছে, দেখতেছি রাস্তাঘাটে যখন বাইর হবে মনে হয় যে সামনে কে আছে, মা আছে নাকি বোন আছে নাকি কে আছে সেটা দেখার বিষয় না ওদের, গাড়ি চালাইতে পারলে হয়েছে। এভাবে গাড়ি চালাবেন না, আপনার জীবনও শেষ হবে, অন্যদের জীবনও শেষ হয়ে যাবে। মানুষের জীবন নিয়ে আপনারা ছিনিমিনি খেলবেন না। এমন আছে লোক যেটা মহল্লার ভিতরে চালায়, এলাকার ভিতরে চালায়, মেইন রাস্তায় বাড়িতে পারে না, ওদের ড্রাইভিং লাইসেন্সই নাই, উচ্ছৃঙ্খল। আর দেখি যে ওগুলো মনে হয় দিনের বেলায় মনে হয় গাড়ি চালায়, রাত্রের বেলায় মনে হয় ওরা তখন এই যে চুরি ডাকাতি, ওই কিশোর গ্যাং বলা হয়, এসব খারাপ কাজে মনে হয় লিপ্ত থাকে ওরা। না এভাবে ওরা এভাবে গাড়ি চালাবে কেন, উচ্ছৃঙ্খল কেন? কারণ কিশোর গ্যাং যারা, ওরা তো উচ্ছৃঙ্খল, ওরা বস্তিবাসীর, বেশিরভাগ বস্তিবাসীর ছেলে। আর কতগুলো ভালো ভালো ধনী পয়সাওয়ালার ছেলেও আছে, টাকাওয়ালার ছেলেও আছে, এগুলো কেন করবে? কোনো দরকার আছে? তো ঠিক আছে, আমি ওই আমার পাখিটা আসতেছে, ওই আমার পাখিটা, ওই আমার পাখিটা আসতেছে। আসো, আসো এইদিকে, আসো, আসো। তো ঠিক আছে, আমি আর বেশি কিছু আর বললাম না এবং বলতে চাইতেছি না। আমি বিভিন্ন রকম ভিডিও দেব, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, অন্য মানুষকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন। ঠিক আছে, আমি আর কি বলবো, সবাইকে আরও একবার আমি অন্তরঙ্গ আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। সবার জন্য আমি দীর্ঘায়ু কামনা করি। সুস্থ থাকেন, ভালো থাকেন, হিংসা নিন্দা সমালোচনা এগুলো করবেন না। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখুক, ভালো রাখুক, শান্তিতে রাখুক, এই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।